ওস্তাদ কোনো মানব নয়, নবীর ওস্তাদ কোনো ফেরেশতা নয়, নবীর শিক্ষক সৃষ্টি জগতে কেউ নয়, নবীর শিক্ষক স্বয়ং খোদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। নবীকে শিখিয়েছেন কে? এ জোরে, আরেকটু জোরে। আল্লাহ নবীকে শিখিয়েছেন আল্লাহ। এ বেরাদার ইসলাম, কোরআন শরীফ নবীকে কে শিখিয়েছেন? জোরে বলা যাবে না আল্লাহ, আরেকটু আওয়াজে বলা যাবে না আল্লাহ। কোরআন শরীফ খোদার কালাম বলে, উঠিয়ে দেখুন 27 পারা আর রহমান সূরা প্রথম নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান ने अपने हबीब को कुरान सिखाया। अल्लाह তার প্রিয় হাবিবকে কোরআন শিখিয়েছেন। হ্যাঁ সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, আর কোরআনের মধ্যে সৃষ্টি জগতের যাবতীয় জ্ঞান সমূহ নিহিত আছে। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম দেখুন, উঠিয়ে শেফা শরীফ পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত। তার মধ্যে বর্ণিত হয়েছে নবী পাক সাহেবে লাউলাককে সাহাবায়ে কিরামগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে শিখিয়েছে? মান আল্লামাকা, আপনাকে কে শিক্ষা দিয়েছে? আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিখিয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে, আর একটু জোরে। নবী বলতেছেন মান, যে আল্লাহ মানি রব্বি, আমার রব আমাকে শিখিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ মান আদাবাকা, আপনাকে আদবকে শিখিয়ে দিয়েছে? তো নবী বলেন আদাবানি রব্বি, আমাকে আদবও শিখিয়েছেন আমার রব। আহা সুবহানাল্লাহ। আমাকে আদব শিখিয়েছেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে কমান্ডার করে মুতার যুদ্ধে প্রেরণ করলেন। আজকে বেরাদার সাহাবায়ে কেরামগণ মুতার যুদ্ধে গিয়ে নবী যেইভাবে সিরিয়াল করে আজকে সেনাপতি তৈরি করেছে, কমান্ডার তৈরি করেছে, সিফা সালার বানিয়েছেন, এ বেরাদার সেইভাবেই যুদ্ধ আরম্ভ হলো। কিছুক্ষণ মুতার যুদ্ধে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পরিচালনা করার পর আজকে বিধর্মীদের আক্রমণে আজকে তিনি শাহাদাত বরণ করলেন। তার রক্ত মুতার মাটিতে প্রবাহিত হলো। এ বেরাদারান ইসলাম, তারপরে জাফর ইবনে আবি তালিব দ্রুত গতিতে এসে ইসলামিক পতাকা হাতে উঠিয়ে ধরলেন। এ বেরাদার, তিনিও কিছুক্ষণ সাহসিকতার সঙ্গে তিনিও যুদ্ধ করলেন। এ বেরাদার, যে বিধর্মীগণ জাফর ইবনে আবি তালিবের ডান বাজুকে কেটে দিয়েছিল, ডান বাজুকে কেটে গিয়েছিল, কেটে দেওয়া হয়েছিল। এ বেরাদার, বাজু কাটা অবস্থাতে জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকাকে মজমিনে মাটিতে করতে দেননি, মুখে ধরেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখে ধরেছিলেন। এ বেরাদার, যার বক্ষস্থলে কেতাবের মধ্যে এসছে, যার বক্ষস্থলে 90টি আঘাত লেগেছে। কতটি? এ জোরে বলেন, 90টি আঘাত বক্ষস্থলে লেগেছিল। জাফর ইবনে আবি তালিব বলেছিলেন, বলে শোনো, যতক্ষণ পর্যন্ত জাফর ইবনে আবি তালিবের রাজ্যে দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দিকে থাকবে, পিঠ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখ থাকবে, সিনা থাকবে, পিঠ হবে না। এ বেরাদারান ইসলাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে এসে ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন। এ বেরাদার, আজকে তিনিও কিছুক্ষণ যুদ্ধ করার পর শাহাদাত বরণ করলেন। মুতার প্রান্তরে যুদ্ধ চলতেছে প্রায় 1 মাসের পর, আর আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে বসে যুদ্ধটার যুদ্ধ দর্শন করতেছেন এবং সংবাদ দিতেছেন। মুসলমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, ইনশাআল্লাহ। মুতার যুদ্ধ মুতার জমিনে চলতেছে, আর আমার রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে সংবাদ দিতেছে।
টিভি ফিট করা ছিল না, কোনো যন্ত্র লাগা ছিল না, দূরবীন লাগা ছিল না, রাডার ফিট করা ছিল না, যে নবী আমার দেখে দেখে বলতেছে সেই সময়ের কথা। আজি চলে মোহতারা সাঈদ ইবনে হারিসের শাহাদাতের সংবাদ মদিনা থেকে দিলেন, জাফর ইবনে আবি তালিবের শাহাদাতের সংবাদ মদিনা শরীফ থেকে দিলেন, আব্দুল্লাহ ইবনে রাবার সংবাদ মদিনা শরীফ থেকে দিলেন। চতুর্থ কমান্ডার সাহাবায়ে কেরামগণ সম্মিলিতভাবে, মিলিতভাবে, একত্রিতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার নির্বাচন করলেন। এ খালিদ ইবনে ওয়ালিদ যাকে সাইফুল্লাহ খোদার তরবারি বলা হয়, কোনো যুদ্ধের ময়দানে গিয়ে পরাজয় কোনোদিন হননি। পরাজয় কাকে বলে তিনি জানেন না। এ বেরাদারান ইসলাম, তিনি লোহার হেলমেট পরতেন না, জাল্লা পরতেন না। যুদ্ধের ময়দানে যখন যেতেন একটা টুপি পরিধান করে যুদ্ধ করতেন। সুবহানাল্লাহ। আরো টুপি খালিদ ইবনে ওয়ালিদের নিকটে প্রিয় ছিল। এই খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করা হলো, খালিদ ইবনে ওয়ালিদ টুপিতে কি রাখা আছে, কি সম্পদ রাখা আছে? তো খালিদ ইবনে ওয়ালিদ বলে, বলো শোনো, টুপিতে এমন কিছু নেই, কিন্তু আমার শাহনশাহ জিবেদার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবী উকা সরকার ববুল জাহানের মালিক ও মুখতার মহানবী বিশ্বনী মুবারকের একটি চুল মুবারক রাখা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুল মুবারক সেলাই করা আছে, সেই টুপিটি আমি পরিধান করে যুদ্ধ করি। এ বেরাদারান ইসলাম, মোতার যুদ্ধে সাহাবীদের জয় হলো, ইসলামের জয় হলো, ইসলামের জয় হলো। এ বেরাদারান ইসলাম, বিস্তারিত ঘটনা, মূল বিষয়টুকু আপনাদেরকে একটু আপনাদের অবগতির জন্য বলি। যুদ্ধ সমাপ্ত হলো, তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বলে শোনো, আমাদের সামানপত্র নিয়ে যেতে বেশ সময় লাগবে, দেরি হবে। এক কাজ করো, একজন ব্যক্তি যে দ্রুত চলতে পারো, সে দ্রুত মদিনা শরীফ গিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে একটু সংবাদ দিয়ে দাও যে মুসলমানদের জয় হয়েছে, সাহাবীদের জয় হয়েছে, ইসলামের জয় হয়েছে, একটু খবর দিয়ে দাও। তো কে যাবে? তো তার মধ্যে হযরত আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্রুত চলতে পারতেন। তো তিনি বললেন যে দেখুন, আমি দ্রুত চলতে পারি। বলে তুমি দ্রুত চলতে পারো? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি চলে যাও, গিয়ে মদিনা শরীফে গিয়ে আমার দয়ার নবীকে সংবাদ দিয়ে দাও। ওয়াহ, সুবহানাল্লাহ। তা আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দ্রুত চলার পর যখন ক্লান্ত হয়ে যেতাম, ক্লান্ত হয়ে যে বিশ্রাম নিতাম, বিশ্রাম নেওয়াতে যে দেরি হতো, পরবর্তীতে চলে সেটা পূর্ণ করে দিতাম। এইভাবে তিনি মদিনা শরীফ এসে মসজিদে নববীতে এসে হাজির হলেন। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আলিমে মাকাদা বাবা ইয়াকুবের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলেন, আবু ইয়ালা, তুমি মোদা থেকে আসতেছ? আরেকটু জোরে বলে, তুমি মোতার যুদ্ধ থেকে আসতেছ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তো আমার রহমতুল লিল আলামিন নবী বলছে, সাহাবায়ে কেরামগণ পাশে দাঁড়িয়ে আছেন সংবাদ শোনার জন্য যে মোতার যুদ্ধের সংবাদ কি আসে, কারণ নবী তো জানিয়ে দিয়েছেন সংবাদ। মোতার সংবাদ আসার পূর্বেই মদিনা শরীফ থেকে সাহাবীদেরকে মোতার খবর বলে দিয়েছে যে এ বেরাদারান ইসলাম। তো নবী বলতেছেন, আবু ইয়ালা ইন শি'তা আখবিরনি, এ আবু ইয়ালা, তুমি যদি চাও তো মোতার যুদ্ধের ঘটনা তুমি শোনাও। ওয়াইন শি'তা আখবারতুকা, আর তুমি যদি চাও তো আমি তোমাদেরকে মোতার যুদ্ধ শুনিয়ে দিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী মোতার যুদ্ধে গিয়েছিলেন? একটু ভালো করে শোনেন, যিনি মুসলমান। তো নবী বলতেছেন, তুমি যদি চাও তো তুমি শোনাও, আর তুমি যদি চাও তো আমি শুনিয়ে দিতেছি তোমাদেরকে। এ বেরাদার, তোমাকে শুনিয়ে দিতেছি। তো সাহাবী বলেন, বলে আখবিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি সংবাদ বলুন ইয়া রাসূলুল্লাহ। তো নবী বলেন, আখবারা খবরা কুল্লাহু তা রাসূলুল্লাহ, মোতার যুদ্ধে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত একটু সংবাদ মদিনা শরীফে বসে বলে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না?
লাউলা যেমন মদিনা শরীফ থেকে তার যুদ্ধ দর্শন করতেছিলেন এ বেরাদার তেমনি আজকে দেখতেছিলেন। আপনাদেরকে বলি এই জন্য তো আমার সরকারে আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ ইমাম আহমদ রাজা আলাইহি রহমানি দরবারে দূর নাস্তিককে শুনলে ভালে বোকান, দূর নাস্তিককে শুনলে ভালে বোকান, কানে ভালে কারামা पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शरीय बाज़ में हिदायत पे लाखों सलाम। नारे तकबीर, नारे तकबीर, अज़मते मुस्तफा, अज़मते मुस्तफा, नारे तकबीर, नारे रिसालत। नबीर पाक जनाबी मदीना शरीफ থেকে মোতার যুদ্ধের সংবাদ দিতে পারে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই রকম দর্শন করেন, শ্রবণ করেন। এ বেরাদার আমার নবী, চলুন মূল হাদিসে চলুন। আমার নবী পাক সাহেবে লাউলা দেখতেছেন ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গিয়ে অন্যের সঙ্গে দরদাম করছে। কথা বুঝতে পারা যাচ্ছে? এর জোরে বলেন না যে হ্যাঁ বেরাদার। তো নবী আবার ফিরে আসলেন। নবী আমার ফিরে আসার পর বলেন, এ ঘোড়ার মালিক, এ আরবি, তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমার বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য যেতেছো, আর এর মধ্যে তুমি অন্যের সঙ্গে ঘোড়ার দরদাম করছো, তার কারণ কি? তো বেশি দাম পেয়েছে না, বেশি মূল্য লাগিয়েছে। তো ঘোড়ার মালিক বলতেছে, আরবি, যে আপনার নিকটে ঘোড়া বিক্রি করিব, আপনার নিকটে ঘোড়া বিক্রি করিব। আচ্ছা সত্য বলো না মিথ্যা? এই জোরে বলেন না, মিথ্যা বললো, মিথ্যা। তো আমার নবী বলেন, এ দেখো মিথ্যা বলতে হয় না, মিথ্যা বলো না, ঘোড়া বিক্রি করেছো, আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো। হ্যাঁ, তারপরে বলছো বিক্রি করিনি, বলে না আপনার নিকটে বিক্রি করিনি। তো দেখুন, আপনি বলছেন বিক্রি করেছি আর আমি বলছি বিক্রি করিনি, তাহলে উভয়ের মধ্যে দ্বিমত হলো, মতবিরোধ হলো, মতনৈক্য হলো, ইখতিলাফ হলো। তো আপনার শরীয়তেরই বিধান যে কোনো বিষয় নিয়ে যদি দ্বিমত যদি হয় তো সেই জায়গাতে সাক্ষী দরকার। সেই জায়গাতে কিসের দরকার? সাক্ষী। কোন বিষয় নিয়ে, কোন বিষয়ে যদি উভয়ের মধ্যে দ্বিমত যদি হয় তখন কিসের দরকার? সাক্ষীর দরকার। আর সাক্ষীর ভিত্তিতে তখন সে